সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি গৌরগদাধর সেবাকুঞ্জ থেকে। আজকে বানাবো কচুরলতির পাতুরি। আপনারা দেখতে পাচ্ছেন কচুরলতি আমরা কেটে নিয়েছি এবং এর জন্য মশলা করার জন্য সমস্ত সামগ্রী নিয়েছি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত সবগুলোকে একসঙ্গে নিয়ে এটা মশলা বানিয়ে নিলাম। মশলা এখন আমাদের রেডি হয়ে গেছে। নারকেলটা দিলে কচুরলতিতে একটা আলাদা টেস্ট হয়। যেহেতু আমরা বরিশালের পূর্ববঙ্গের লোক, তাই কচুরলতি পাতায়, কলা পাতায় এবং অনেক কিছু এরকম পাতুরি আমরা বরিশালের লোকেরা খুব পছন্দ করি। এখন একটু কচুরলতির মধ্যে লবণ দিলাম, পরিমাণ মতন লবণ দেবেন আপনারা, যে যেমন লবণ খান সেই রকম। তারপরে মশলাটা ওর মধ্যে অ্যাড করবেন, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম মশলাটা আমরা অ্যাড করলাম। এবার মশলার মধ্যে পরিমাণ মতন হলুদ দেবেন। এইটা খুব একটা বেশি হলুদ লাগবে না, একটু সাদা সাদা হবে যেহেতু পোস্ত দেওয়া আছে। একটুখানি গুঁড়ো মশলা, ভাজা জিরে ধনের গুঁড়ো আপনারা এর সঙ্গে অ্যাড করবেন। তারপরে দিয়ে দেবেন এর মধ্যে কাঁচা সরিষার তেল। সরিষার তেলের একটা ঝাঁজ, সেটা খুব সুন্দর। এবার ওর সবগুলো একসঙ্গে মিলিয়ে মাখিয়ে নেবেন। দেখুন আমরা সব জিনিসগুলো একসঙ্গে করে কচুরলতি মাখিয়ে নিয়েছি সুন্দর করে, সমস্ত কিছু কাঁচা এখানে। এরপরে কড়াইতে গ্যাসটা জোরে দিয়ে এরপরে কড়াইয়ের উপরে একটা কলা পাতা সুন্দর করে পেতে তার উপরে আপনারা এই সমস্ত কিছু অ্যাড করে দিয়ে দেবেন। এইবার এখানে আপনারা যে দিলেন, এরপরে সামান্য একটু কাঁচা সর্ষের তেল এবং পরিমাণ মতন চিনি দেবেন। যে বাটিটায় আপনারা মেখেছিলেন সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে আপনারা দিয়ে দেবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে একটা সুন্দর ঢাকনা দিয়ে কড়াইটা আস্তে করে ঢাকা দিয়ে দেবেন, যাতে ভাপে ভাপেই লতিটা সিদ্ধ হবে এবং কলা পাতার একটা সুন্দর গন্ধ বেরোবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এইরকম কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে। এইবার কড়াই থেকে কি করে এক পার্ট তো হয়ে গেছে, আর এক পার্ট পাল্টানোর জন্য কি করবেন সেইটা ভালো করে লক্ষ্য করুন। এই সময় অনেকের কলা পাতা থেকে এরকম সরে যায় লতি, কিন্তু এই প্রসেসটা দেখবেন একটা থালার উপরে আমি কলা পাতাটা রেখেছি, তার উপরে কড়াইটা দিয়ে আলতো করে ওর মধ্যে ঢেলে দিয়েছি। এবার নিচ থেকে ওইটা